আপনারা সকলেই জানেন যে 16 জুলাই বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের সামনে আমার ভাই শহীদ আবু সাঈদ যেভাবে বুক পেতে দিয়ে পুলিশের গুলিতে নির্মমভাবে হত্যা হয়েছে, সেই হত্যার বিচার এখনো আমি পাই নাই। আমাদের পরিবার শুধু সরকারের দিকে তাকিয়ে আছে। আমার ভাই আবু সাঈদ কখন এই হত্যার বিচার আমরা পাব? দীর্ঘ 1 বছর পেরিয়ে গেল, আমরা শুধু আনুষ্ঠানিক একটা ঘোষণা পেয়েছি যে 4 জন তারা কারাগারে এবং 26 জনের গ্রেপ্তারি পরোয়ানা জারি। শুধু গ্রেপ্তারি পরোয়ানা জারি করলে হবে না, তারা দেশ এবং দেশের বাইরে থাকলে তাদেরকে বাংলাদেশে আনে জুলাই গণঅভ্যুত্থানের মঞ্চ সাজিয়ে মঞ্চে তাদের ফাঁসির দড়িতে ঝুলিয়ে তাদের বিচার করতে হবে। এনসিপির পক্ষ থেকে গুরুত্বপূর্ণ কথা হলো, যারা এটিএম আজহারুল ইসলাম ভাইদের মতো অসংখ্য ভাইদেরকে নির্যাতন করেছে, কারাবাস করেছে, অন্যায়ভাবে দল মত নির্বিশেষে বিশ্বনন্দিত ওলামায়ে কেরামদের হত্যা করেছে, তাদের বিচার না হওয়া পর্যন্ত কোনো নির্বাচন হবে না, হবে না, হবে না। সম্মানিত ভাইরা আমার, আমি তরুণ প্রজন্মের একজন প্রতিনিধি হিসেবে আমি বলতে চাই, এই তরুণ যুবকরা আগামী সংসদ নির্বাচনকে চাঁদাবাজকে তারা না বলবে, দখলবাজকে তারা না বলবে, সন্ত্রাসকে তারা না বলবে, বেশি শক্তিকে তারা না বলবে, কালো টাকাকে তারা না বলবে। আগামী দিনে নব্য ফেসিবাদ করে ওঠার পথকে তারা বন্ধ করে দেওয়ার জন্য সিদ্ধান্ত গ্রহণ করবে ইনশাআল্লাহ। ফ্যাসিস্টদের বিচার কার্যক্রম ধীর গতিতে পরিচালিত হওয়ার কারণে নব্য ফ্যাসিস্টরা আজকে সারা বাংলাদেশে মাথাচাড়া দিয়ে ওঠার প্রচেষ্টা অব্যাহত রাখছে। এই নব্য ফ্যাসিস্টদেরকে আমাদের টিপে ধরে পিষে ফেলতে হবে। আবু সাঈদ মুক্তের বাংলায় কোনো ফ্যাসিস্ট নতুন করে জন্ম হতে দেব না। বিসমিল্লাহির রহমানির রহিম। জাতীয় নাগরিক পার্টি এনসিপি মনে করে বাংলাদেশ জামাত ইসলামী আজকের এই ঐতিহাসিক জনসমুদ্রে সকল রাজনৈতিক দলদেরকে যে আমন্ত্রণ করেছে, এই জন্য এনসিপির পক্ষ থেকে অভিনন্দন ও কৃতজ্ঞতা। সংগ্রামী জনতা, আমরা এই ফ্যাসিবাদ পতনের নতুন বাংলাদেশে এই বাংলাদেশ নতুন ভাবে পরিচালিত হবে। এই বাংলাদেশে আর কোনো টেন্ডারবাজ, আর কোনো দুর্নীতিবাজ থাকবে না। সর্বশেষ আজকের এই সমাবেশের এনসিপির পক্ষ থেকে গুরুত্বপূর্ণ কথা হলো, যারা এটিএম আজহারুল ইসলাম ভাইদের মতো অসংখ্য ভাইদেরকে নির্যাতন করেছে, কারাবাস করেছে, অন্যায়ভাবে দল মত নির্বিশেষে বিশ্বনন্দিত ওলামায়ে কেরামদের হত্যা করেছে, তাদের বিচার না হওয়া পর্যন্ত কোনো নির্বাচন হবে না, হবে না, হবে না। জাতীয় নাগরিক পার্টি রংপুর মহানগর মনে করে আওয়ামী লীগের প্রেতাত্মা হাসিনাকে অনতিবিলম্বে বাংলাদেশে ফিরে নিয়ে এসে বিচার করতে হবে, করতে হবে এবং করতে হবে। সংগ্রামী রংপুরবাসী, কাউনিয়ার কীর্তি সন্তান আক্তার হোসেন জাতীয় নাগরিক পার্টির সদস্য সচিব আপনাদের সালাম জানিয়েছেন। সকলেই সালাম গ্রহণ করুন। ইনকিলাব জিন্দাবাদ, এনসিপি জিন্দাবাদ। বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে বাংলাদেশ জামাতি ইসলামী রংপুর মহানগর কেন্দ্রীয় অনুষ্ঠানে আজকে কথা বলার জন্য সুযোগ করে দেওয়ার জন্য আমি ধন্যবাদ জানাই। আজকে এই অনুষ্ঠানের সভাপতি এবং প্রধান অতিথি এবং রাজনীতি নেতৃবৃন্দ, আমাদের সামনে উপস্থিত আছেন সাংবাদিক ভাইয়েরা
এবং প্রশাসনিক কর্মকর্তা এবং রংপুর মহানগরের এলাকাবাসী সকলের প্রতি আমার সালাম, আসসালামু আলাইকুম। আজকে আমি এই সমাবেশে উপস্থিত হয়েছি। আপনারা সকলেই জানেন যে 16ই জুলাই বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের সামনে আমার ভাই শহীদ আবু সাঈদ যেভাবে বুক পেতে দিয়ে পুলিশের গুলিতে নির্মমভাবে হত্যা হয়েছে, সেই হত্যার বিচার এখনো আমি পাই নাই। আমাদের পরিবার শুধু সরকারের দিকে তাকিয়ে আছে। আমার ভাই আবু সাঈদ কখন এই হত্যার বিচার আমরা পাব? দীর্ঘ 1 বছর পেরিয়ে গেল, আমরা শুধু আনুষ্ঠানিক একটা ঘোষণা পেয়েছি যে 4 জন তারা কারাগারে এবং 26 জনের গ্রেপ্তারি পরোয়ানা জারি। শুধু গ্রেপ্তারি পরোয়ানা জারি করলে হবে না, তারা দেশ এবং দেশের বাইরে থাকলে তাদেরকে বাংলাদেশে আনে জুলাই গণঅভ্যুত্থানের মঞ্চ সাজিয়ে মঞ্চে তাদের ফাঁসির দড়িতে ঝুলিয়ে তাদের বিচার করতে হবে। আমি উদারত আহ্বান জানাই, আমাদের বাংলাদেশে এই জুলাই গণঅভ্যুত্থানের হাজার হাজার মা ও বোন তারা জীবন দিয়েছে একটা কারণেই, সেটা স্বৈরাচার সরকারের পতন। যে স্বৈরাচার সরকারের পতনের জন্য আমাদের ভাই ও বোনেরা যে জীবন দিল, তাদের বিচার হওয়ার দরকার আছে কি নাই? তাই আমরা চাই আমাদের শহীদের বিচার এবং আহত যারা আছে তাদের খোঁজ খবর নেওয়া। এটা আমাদের পরিবার এবং বাংলাদেশের জনগণের চাওয়া। আমরা যে বাংলাদেশে যে স্বাধীনতা পেয়েছি একমাত্র শহীদ ভাইদের কারণে পেয়েছি। সবাইকে সালাম জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। স্বাধীনতার সার্বভৌমত্বের অতন্ত্র প্রহরী, ন্যায় এবং ইনসাফ ভিত্তিক সমাজ রাষ্ট্র গড়ার প্রত্যয় দীপ্ত কাফেলা শহীদী সংগঠন বাংলাদেশ জামাত ইসলামী রংপুর জেলা এবং মহানগরীর যৌথ উদ্যোগে আয়োজিত আজকের এই বিশাল জনসভার সংগ্রামী সভাপতি, সম্মানিত প্রধান অতিথি, প্রধান বক্তা, বিশেষ বক্তা সহ সম্মানিত বিশেষ অতিথিবৃন্দ, সম্মানিত আইন শৃঙ্খলায় নিয়োজিত পুলিশ প্রশাসনের ভাইরা, সাংবাদিক বন্ধুগণ, সম্মানিত রংপুরবাসী, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আল্লাহ পাকের দরবারে শুকরিয়া আদায় করছি যে মহান মনিব দীর্ঘ 17 বছর পরে আজকের এই রংপুরের জেলা স্কুল মাঠে এই বিশাল জনসভা আয়োজন করার তৌফিক দিয়েছেন। আলহামদুলিল্লাহ। দুরূদ ও তাসলিম পেশ করছি মানবতার মুক্তির দূত আখির নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে এবং সমস্ত শহীদ ভাইদের, বিশেষ করে জুলাই আগস্টে যারা নিজেদের জীবনকে উৎসর্গ করে নিজেদের তরতাজা রক্তকে ঢেলে দিয়ে বাংলাদেশকে ফ্যাসিবাদ মুক্ত করেছেন, বাংলাদেশের মানুষের হাতে একটি নতুন বাংলাদেশ উপহার দিয়েছেন। বিশেষ করে এই রংপুরের কৃতি সন্তান শহীদ আবু সাঈদ সহ সকল শহীদদের আত্মার মাগফিরাত কামনা করছি। যারা আহত হয়ে এখনো হাসপাতালে বেডে কাতরাচ্ছেন তাদের আমরা আশু সুস্থতা কামনা করছি। সম্মানিত রংপুরবাসী, আপনারা জানেন এবার সারা বাংলাদেশে ভোটার সংখ্যা হলো প্রায় 12 কোটি। এই 12 কোটির মধ্যে রয়েছে 4 কোটি যারা জীবনে একটিবারের জন্য ভোট দিতে পারেনি। বিগত 16 বছর তারা আওয়ামী দুঃশাসন দেখেছে, ফ্যাসিবাদের আমল দেখেছে, বিনা ভোটে নির্বাচিত সরকার দেখেছে, দিনের ভোট রাতে হতে দেখেছে, আমি দামি নির্বাচন দেখেছে। এবার এই 4 কোটি তরুণ যুবকরা অধীর আগ্রহে তারা ভোট চেয়ে আছে আগামী দিনে একটি সুন্দর গ্রহণযোগ্য নির্বাচনে নিজেদের মতামত দিয়ে নিজেদের পছন্দের প্রার্থীকে বিজয় করে সংসদে পাঠানোর জন্য। এই 4 কোটি তরুণ যুবক অধীর আগ্রহে তাকিয়ে আছে একটি নতুন বাংলাদেশ
নিয়ে। সম্মানিত ভাইরা আমার, এই 4 কোটি মানুষ আগামী দিনের নতুন বাংলাদেশের কারিগরের ভূমিকা পালন করবে এবং আগামী সংসদ নির্বাচনে বিজয়ের মূল কারিগরের ভূমিকা পালন করবে এই 4 কোটি তরুণ যুবক ইনশাআল্লাহ। সম্মানিত ভাইরা আমার, আমি তরুণ প্রজন্মের একজন প্রতিনিধি হিসেবে আমি বলতে চাই, এই তরুণ যুবকরা আগামী সংসদ নির্বাচনকে চাঁদাবাজকে তারা না বলবে, দখলবাজকে তারা না বলবে, সন্ত্রাসকে তারা না বলবে, বেশি শক্তিকে তারা না বলবে, কালো টাকাকে তারা না বলবে। আগামী দিনে নব্য ফেসিবাদ করে ওঠার পথকে তারা বন্ধ করে দেওয়ার জন্য সিদ্ধান্ত গ্রহণ করবে ইনশাআল্লাহ। এই রংপুরের 33টি আসন রয়েছে। এই রংপুরের বাসী আগামী দিনে প্রমাণ করবে এই উত্তরবঙ্গের রংপুর বিভাগের 33টি আসন হবে জামাত ইসলামীর আসন। দাঁড়িপাল্লার আসন, দাঁড়িপাল্লা প্রতীককে বিজয় করে এই রংপুর হবে যে জামাতের কাঠিয়াটি প্রমাণ করবে ইনশাআল্লাহ। জামাত ইসলামী ক্ষমতায় গিয়ে এই রংপুরকে উন্নয়নের শিখরে মাথা তুলে উঠে তারা সহযোগিতা করবে। আর আমাদেরকে কেউ পিছিয়ে থাকা মানুষ বলতে পারবে না, আমাদেরকে কেউ মঙ্গলেকার মানুষ বলতে পারবে না। বহু মন্ত্রী হয়েছে, এমপি হয়েছে, উত্তরবঙ্গের কোনো উন্নয়ন তারা করে নাই, শুধুমাত্র নিজেদের করেছে আর নিজের দলের করেছে। আগামী দিনে জামাত ইসলামী এই রংপুরের 33টি আসনে বিজয় হয়ে রংপুরকে সারা বাংলাদেশের রোল মডেলে পরিণত করবে ইনশাআল্লাহ। তাই রংপুরবাসীকে আগামী দিনে দাঁড়িপাল্লা প্রতীককে বিজয় করার উদাত্ত আহ্বান জানিয়ে আমি আমার কথা শেষ করছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সম্মানিত উপস্থিতি, আজকের জেলা স্কুল মাঠে বাংলাদেশ জামায়াতে ইসলামের ডাকে রংপুর জেলা ও মহানগর শাখার আয়োজনে আজকের এই বিশাল জনসভায় উপস্থিত আছেন আমিরে জামাত সহ জামাতি ইসলামের কেন্দ্রীয় নেতৃবৃন্দ সহ জামাতি ইসলামীর রংপুর বিভাগীয় সকল নেতাকর্মীকে জানাই রংপুর জেলা গণ অধিকার পরিষদের পক্ষ থেকে সংগ্রামী সালাম। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। সংগ্রামী রংপুরবাসী, আপনারা জানেন গত 16 জুলাই বেগম রোকেয়া ইউনিভার্সিটির মেধাবী স্টুডেন্ট আবু সাইদ তার 2 হাত প্রসারিত করে দিয়ে নিজের জীবনকে উৎসর্গ করে দিয়ে সমতা ও সাম্যের বাণী পৌঁছে দিয়েছিল। কিন্তু সেই সোনার বাংলায় 5 আগস্ট পরবর্তীতে ফ্যাসিস্টদের বিচার কার্যক্রম ধীর গতিতে পরিচালিত হওয়ার কারণে নব্য ফ্যাসিস্টরা আজকে সারা বাংলাদেশে মাথাচাড়া দিয়ে ওঠার প্রচেষ্টা অব্যাহত রাখছে। এই নব্য ফ্যাসিস্টদেরকে আমাদের টিপে ধরে পিষে ফেলতে হবে। আবু সাইদ মুগ্ধের বাংলায় কোন ফ্যাসিস্ট নতুন করে জন্ম হতে দেব না। ইন্ডিয়ার চোখ রাঙ্গানি আমরা কখনো শুনবো না। ইন্ডিয়া ভুলে গেছে আমরা স্বাধীনতা যুদ্ধে রক্ত দিয়ে দেশ স্বাধীন করার মানুষ। ইন্ডিয়া আমাদের বৈধ জিনিস নিয়ে গেছে, অবৈধ পুশিন করতেছে। আর ইন্ডিয়াকে বলতে চাই, আপনি আমাদের বৈধ জিনিসটা দিয়ে দেন, আমরা তা ওনাকে সেই ফেব্রুয়ারিতে 25 ফেব্রুয়ারি বিডিআর বিদ্রোহ, 5 মের হেফাজতে ইসলামের বিদ্রোহ, জামাতি ইসলামের কেন্দ্রীয় নেতৃবৃন্দকে মারার কারণে এবং ফেব্রুয়ারি এবং জুলাইয়ে গণহত্যার দায়ে আমরা তাকে বিচারের কাঠগড়ায় দাঁড় করাই। তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন রংপুর অঞ্চলের মানুষের দীর্ঘদিনের আশা এবং প্রত্যাশা। আমরা এই জনসভা থেকে বলতে চাই, তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নে অতি দ্রুত পদক্ষেপ না নিলে আমরা দুর্বার আন্দোলন গড়ে তুলতে সক্ষম হব। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।